খুশি খুশি ওয়াজ করছে, ইও আয় কত ওয়াজ করি মানুষের কল্যাণে। ওয়াজে কোনো শরম ন, সব নবী রাসূল ওয়াজ করতো। নূহ আলাইহিস সালাম কোনো টেনশন নিত না, ওনারে দেখলেই আইয়ুবপুরে আমানুল্লাহপুরে হয়তো আইয়ের লেগে ওয়াজ করে ফেললে, তার ওয়াজ কিন্তু তিতই গেছে। ইয়াকশাও সিয়াবাহ ফি উজুহিহিম, এনে দে মুখ লুকালেতে তো তিনি ওয়াজ করতো। আর নবীগণের চেহারা কত সুন্দর, আকাশের চাঁদ পেল। সুবহানাল্লাহ নাই কেমন? তোর মুখে কি টনসেল নেই কেন? রেশের দে অন্তরে ফিটি করে উগ্রের মুখ আর উগ্রের টিবাইম কিন্তু। সুবহানাল্লাহ জোরে ক এমনি ফিটি কর, হাত খোল সোজা, তীরের মতো সোজা কর। সবাই বুড়িয়া বুড়ি জড়িয়ে আছো, হাত উড়াও। রেডি রেডি, পাশের তার মার গেডি ভাই দাবার সোজা। রেডি রেডি রেডি, মার। সব ক্লাসমেট, বুড়িয়া টুড়িয়া এর কিচ্ছু নেই, অল আর ক্লাসমেট। দিস ইজ দ্য ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। দিস রুম ইজ নট ফর স্লিপিং। ঘুমজাস খাবে না। রেডি, ও কথা করে রেডি নি, ও কথা নাই তা হাঁদাবিও কেন ওয়াজ। দেখেন কি বিশ্ববিখ্যাত এই হাদিসটা। আল্লাহ রসুল দাওয়াত দিতেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, এক গোষ্ঠীর দাওয়াত দিতে বুড়িয়ারে দিছে 100 বছরে বুড়িয়া দেয় তো না, কজাক বুড়িয়ার হুদগা বালা আছে সে তেরে কত দাওয়াত দিও মা ডাকাতের করো ডাকাত হে তো কল মানে না। এইভাবে 9 পুরুষ পর্যন্ত দাওয়াতি কাজ করছে 950 বছর। সুবহানাল্লাহ। মারি সমনি পৌরসভার মহিলার ভিত্তি ওনারা তুই দেখতো তোমরা আওয়াজে নির্যাতনে আর ভালো লাগে না, মাইকের আওয়াজে মারি মরা ভাবি তুই দেখছি। আবার আয়তে রে আয়তো করে কত ওয়াজ করিও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সকল নবীদের দাওয়াত একই রকম। সুবহানাল্লাহ। সব নবী মানুষকে জান্নাতের দাওয়াত দিয়েছেন, কেউ আসলো না। পরে তিনি ফোন করলেন, বার এলাহি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। পুরো পৃথিবী ধ্বংস করেন আল্লাহ, কোন কাফেরের ঘরবাড়ি রাখিয়েন না। আল্লাহকে তুমি কইছো নি? কইছি। কসাইও আবার হিতে হিতানো তাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, শুধু যে 40 জন ঈমান এনেছে তাদেরকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন বাজারে। হায় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ান নাসু মুজতামিউন আলাইহি, হুজুরের চতুর্দিকে ঘুরে ঘুরে মানুষ একাকার হয়ে যাচ্ছে। কি এক নতুন ধর্মের ইনভাইট করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া রাআহু রাজুলুন ওয়াদিউল ওয়াজহি আহওয়ালু যু গাদিরাতাইন। একটা লোক স্মার্ট, একদম চক্ষুগুলো একটা কোটরে বিশিষ্ট, চেহারা রক্তিম, গোলাপের মতো সুন্দর। এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিসে ফিসে থায়, কয় ইয়াকুলু ইন্নাহু সাবিয়ুন কাযিবুন। এই লোকটা হচ্ছে ধর্ম থেকেই, আমাদের যে বাপ দাদার ধর্ম, এই মূর্তি পূজার ধর্ম, এই ধর্মটা সে ত্যাগ করছে ধর্ম থেকেই, এবং সে মিথ্যাবাদী। তো রবিয়া কয় আমি মানুষের প্রশ্ন করলাম, হায় হায়। তারপরে আরো বদনামি করতেছে। রবিয়া কয় আমি প্রশ্ন করলাম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে এই যে লোকটা হুজুর জিয়ানে ওয়াজ করে, লোকটা খারাপ কমেন্টস করে ফেসবুকে ইউটিউবে, তারপরে এই লোকটাকে ফাসালতু আনহু, আমি প্রশ্ন করলাম এই লোকটাকে, ফাকালু হাযা আম্মুহু আবু লাহাবিন, ওই লোকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব। ঠিক কি না? যুগে যুগে গালিগালাজ করতো। আপনারা গালিগালাজ করবেন না, আপনারা ওলামায়ে কেরামকে, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে মহব্বত করবেন, ভালোবাসবেন। যত ভালোবাসতে পারেন তত আপনার দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ আপনাকে গিফট করবে। পড়ি আমিন। আমার চেয়ারম্যান সাহেব সুমন ভাই যে নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তাআলা সুন্দর একটা কথা শোনালেন, কত স্মার্ট একটা কিচ্ছা, কত সুন্দর একটা কিচ্ছা। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য একটা ঘটনা। কত ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রসুল তাকে স্বপ্নে দেখাইছেন। তাইলে রসুল সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াতে এখন নাই, আছে তার রিপ্রেজেন্টেটিভ ওলামায়ে কেরাম, তাদেরকেই আপনারা ভালোবাসবেন, তাদের দেখানো পথ মোতাবেক চলবেন, আপনি জান্নাতে যাইবেন। আর যদি কোনো হুজুরে কিতাব বোঝে হুজুর, ঠিক কিনা? পৃথিবীর কত প্রান্তে প্রান্তে ওলামায়ে কেরামের নামে কত বদনামি। মুসা আলাইহিস সালামের যুগে ওনারে পর্যন্ত বদনামি করছে অন্য চোরা, উনি ওনারে দর্শন মামলায় আসামি করে দিছে ডাইরেক্ট।
হায় হায় কারুণ্য সোরা মহিলা করে টিয়া দিয়ে ঠিক করছে কত সাক্ষী দিবি জনসম্মুখে তার বিচার হইব তো মুসা আলাহিসাল্লাম তো একটু জালালিয়ত মেজাজের লোক মা গো ডাইরেক্ট মেসেঞ্জারে কল দেয় আল্লাহরে ভয়েস কল ভিডিও কল নিষেধ কিন্তু ক্যামেরা অন করতে পারে না কয়েকবার ক্যামেরাতে টিপ দিয়ে লাইতে লাগে আল্লাহ কো লান্তা রানি ওরও ক্যামেরা টিপ দিও না জান্নাতে ক্যামেরা টিপে টিভির ওয়াজ হইব কথা হইব এখন শুধু দুনোগা প্রেমের কথা চলব সুবহানাল্লাহ কয় না রে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা তার কথাবার্তা বলা ধন্য করেছে তো মুসা আলাইহিস সালাম মহিলারে কইল রায় দিয়ে এলাম বিচারকের রায় দিয়ে এলেছে কহে মেয়ের সংসার করিয়ে মারিয়ে এলে আচ্ছা মারিয়ে যা পানা আপনার কোনো কথা আসেনি মুসা আল্লাহ সাল্লামে কইল আছে মহিলার দিকে সাহাই কইল এই মহিলা সত্য করে বলো তোমার সাথে আমার জীবনে দেখা হয়েছে হুজুর না না হয় না ও তাইলে মিথ্যা সাক্ষী দিলা কেন হুজুর মাল খাইছে মাল কি খাইছে মাল খাইছে তো এই যুগে যুগে হাজার হাজার বছর যুগে এইভাবে আলেম ওলামার নামে বদনামি গান হইতো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এককার ছোট বয়সে তো আল্লাহর নেককার বান্দা উনি জীবনে বিয়েও করে না উনি কাইন্ত খালি সাইয়্যিদাও ওয়া হাসুরা এমন এক নবী তিনি জৈবিক চাহিদা পূরণ করেন না তিনি বেশি বেশি কাঁদতেন কাঁদতে কাঁদতে গাল ওনার খালাই গেছে ক্যান্সারের মতো বেহরাম আব্বা আম্মা দড়ি লেগেছে চৌমনি চক্ষু হাসপাতাল বাংলাদেশের চক্ষু গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষা করি রক্ত পরীক্ষা করি সব পরীক্ষা করি তার কোনো রোগ নাই সে কান্না বন্ধ করলে এগুলো সব ঠিক হয়ে যাইব মা বাপে উতরে কইল জাকারিয়া আলাইহিস সালাম উতরে শেষ বয়সে হুট কত কান্দা কাঁদছি অজ্ঞ হুট তুই বললাই আল্লাহ দিছে আব্বা তুই কান্দিচ্ছ তুই মরে দিল না কারে আব্বা কইও তোর তো গুণা নাই ও আব্বা ও আমার গুণা নাই কথাটা ঠিক কইছে না আব্বা কাঁদতে আসি আপনারা দিয়ে চুলাতে আগুন ধরার বড় লাকড়িগুলা ধরাইবার আগে মা চাষিরা কোন দারুগাটা দেয় লাকড়িটা দেয় ও ছোড়ো লাকড়িটা দেয় শুকনো ছোড়ো লাকড়িটা দিয়ে বড় গুলারে ধরায় আমার ভয় লাগে আমি ইয়াহিয়ারে এই ছোট মাসুম বাচ্চারে দি জাহান্নামের লাকড়ি ধরায় কিনা এই ভয়ে আমি কাঁদি এরপরে জাকারিয়া আলাইহিস সালামের কয় আব্বা আপনি এত ওয়াজ করছেন জান্নাত আর জাহান্নামের মাঝে একটা বিশাল ময়দান আছে মরুভূমি আছে লা ইয়ামুরু বিহা ইল্লাল বুকা ওই ময়দানটা ওই দেশটা পার হয়ে যায় তারপর জান্নাতে যাওয়ার লাগে ওই দেশটা পার হইতে হইলে চোখের পানি ছাড়া পার হওয়া যায় না এই কারণে আমি কাঁদতেছি আব্বা কান্তরে আর মানা করতাম না আল্লাহু আকবার কত ভালো তিনি জীবনে বিয়েও করেন নাই ওই দেশের রানী ওনারে প্রেম প্রস্তাব দিছে বস সামনে অরিজিনাল হুজুর একটু আমার স্বামীটা হন না ঠিক কিনা আপনাকে অনেক ভালো লাগে আই লাভ ইউ অনেক কয় ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসি আপনি আমাদের দেশের সর্দার আমরা তো এসেছি শুধু এক আল্লাহর দাওয়াত দিব আমি আসলে বিয়ে শাদী করবো না আমার যৌবনত্ব কোনো সমস্যা নাই আমি সবাইকে ভালোবাসি করবো না কোনো মহিলা মানুষ তো প্রেম প্রস্তাব দি প্রেম প্রস্তাব হালাইল তোরে মারিয়ে লেবে তাদের 16টা বুদ্ধি আছে 1 নম্বর বুদ্ধি হলো তোরে 16 নম্বর বুদ্ধি হলো তোরা গালি গালাজ করবি এটাতে যদি ঠিক না কান্দি দিব সুমন ভাইয়ের ওয়াইফের টুকুর করে কাঁদে দিব চোখের শাটারটা বন্ধ করবার তুমি আমাকে কি এটা হলো 14 নম্বর সিটিং বাজি আর 13 নম্বর ধরি 1 নম্বর হইছে নাই আর জানি না এই যে মুরব্বীরা কইছে মহিলাকে কত নম্বর বুদ্ধি 16 সুঙ্গার বুদ্ধি কয় সুঙ্গা তাহলে ভাই সব সিল মারিবেন কোনখানে এই বেটা এই বুঝেছ চিন্তা কর রে ভাই তোরা যুবকেরা এই জামানার যুবকেরা ইয়াহিয়া আলাইহিস সালাম থেকে দিন শেখ চরিত্র শেখ তো করে পৃথিবীর যদি শ্রেষ্ঠ সুন্দরী যদি রানী যদি একটু মেসেঞ্জারে কল দিত ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আল্লাহ আই কথাই আছি আসলে আপু আপনি কি আমি না ডেভিড ম্যারি বলছি আপু কি বলেন হ্যাঁ আমি সুইজারল্যান্ডের রানী এলিজাবেথ বলছি আল্লাহ মোবারক হুজুরের ফোন দিব হুজুর এটা কি আপনার বিকাশ নম্বর নেই কি হ্যাঁ 2000 দিয়ে কিটারে লাগিয়ে গেছে ভাগ্য
এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমানুল্লাহপুর বাজার যায় রে, 4.5 লাখ টাকার হুন্ডা লয় আমার যুবকেরা। মাইয়ারা স্কুল যায়, মাইয়ার গো থুবের মধ্যে হাতে হুন্ডা যায়, সোলো করি যায়। মায়ের গো মিয়া বেয়াদব মিয়া, কখন এরকম করেন কি আপনাদের ভাইয়া টাইয়া নাই? প্রতিটি বেয়াদব বেড়াইতেছে মহিলাকে হেদানি হইল এতটা ভালো লাগে, ঠিক নি রে? আয় হ্যাঁ রে তোকে খাচ্ছত্রে বুড়িগেরা মহিলাকে হেদানি হুনি হুনি সোজ হয়ে গেছে। বুড়িগে ডুলতে ডুলতে কাপড় ব্যাগ লই করে কিতা লাগবো, সোজা না কিতা লাগবো? বুড়িগে হামসা বাইরে দিকে চায়, পারে সোজা করি কহ না, তুই দেখো না সব শুনি জিদ্দিগিরি কয়ে বাজারে ডুলতে ডুলতে চার কুত্তা ও কহ কই মাছ নাই। আগো মা বোনেরা জামাইর লোকে কিনলে সুন্দর কথা কয় না, আর কত চোখ দিছে আই লাভ ইউ কয় না, এটাই বুঝি না। আমি এক একটা রুমকে সাপের গর্তের মতো কল্পনা করি। মাহফিল থেকে যাই যদি দরজাটা এভাবে টোকা দেস, ডার্লিং আসসালামু আলাইকুম, দরজাটা খোলো, দরজাটা 18,500 টাকার দরজাটা ঠাস করি মেলা বাড়ি বেটি কোনে গেছো? একই ব্যক্তি। এমন বাংলা বাজারে যদি খালতো দেবর যদি আসে, আসসালামু আলাইকুম ভাবি আসেন রে, এ 3 সেকেন্ডের ভিতরে কাপড়টা কেমনি স্টাইল করিয়া দরজাটা লিফটের মতো খোলে। আর হাসিটা কত 4-5টা ভাঁজে হাসি, চোখটা 6 রকমের লাড়া দিই ভাঁজ দিক, কেমনি যে তো আট জানে তার দিকে। আসসালামু আলাইকুম ভাই, গরিবের দরজা না আপনি পাড়া, মাত্র 3 সেকেন্ডের স্টাইলটা দেখছে কেমন। এরকম সিটিং মাইয়া হো আমাদের আইয়ুপুরের আশেপাশে ভাই নাই রে। আর মাইর খাবাচ্ছা ভাই, আয় তোর কাছে মাপ চাই, আয় কই নাই তুই সাথে আছে, ও ভাই নাই রে। আয় হায় আহারে মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি বিশ্বের কোন রমণীকে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম আল্লাহর পরে বাদাল্লাহে লামাতুন নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, আঙ্গরকে সালামত দেয় না কেন, ঠিক নেই? ও কথা লগে করতে কয় চুপ কর, পরপুরুষের লগে সুন্দর কথা কয়। বাড়িতে বুড়িয়া কয় কত হাজো না, তোমরা আইয়ুবপুরে জাতীয় দিবসে যে একটা কবিতা আবৃত্তি করছো, আর তোর রুহ হান্দাই গেছে তোর মিত্রাই, আল্লাহ তোর বিয়ে করছি। বুড়ি কত তো চোখ খারাপ হয়ে গেছে, একটু ড্যান্স দাও না, তুই বলে আজ 2বার দাঁড়িয়ে তো হাই গেছে, চোখ খারাপ। বুড়িকে কয় চোখ খারাপ, বুড়িকে কইছে কত ড্যান্স দিবেন লাই, স্বামীর সামনে স্ত্রী ড্যান্স দিব, অসুবিধা তো নাই। যে বুড়িয়ে কইলে চোখ খারাপ, এই বুড়িয়ে ওই বাংলা বাজার বড়জির ঘরের ছোট নাতির বিয়া, শেষ বিয়া 1 সপ্তাহ আগে গেছে গো, গায়ে হলো তো রুস্টারে বুড়ি লাড়ি দিন আছে। এরকম সিটিং বড়ি আমাদের বহির্বিশ্বে নাই রে। বুড়িয়া কয় একটু রংবাজি করো, একটু ড্যান্স দাও না, দে না কতই না। আইয়ুবপুরে স্কুলে জেবি স্কুলে যে ড্যান্সটা দিছিলা, এই একবারে কি একটা দিবসে কবিতা আবৃত্তি করছিলে, আজ ধান খেতে রই রুদ্র ছায়ায় চোখা চোখের মেলা রে ভাই, ঠিক রে? এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। প্রিয় আম্মাজিরা, প্রিয়তম স্বামীকে সম্মান করবেন, সালাম দিবেন, ভালোবাসবেন, মনের মতো সাজগোজ তাকে দেখাবেন, এটাই সোয়াব। পর পুরুষের জন্য যদি সাজগুজু করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ, যে মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করে, মঞ্চে ড্যান্স দিবার জন্য সাজগোজ করে, সুন্দর গান পরিবেশন করার জন্য সাজগোজ করে, হাসর মাঠে তাদের জন্য কোনো নূর নাই, তারা ফুলসিরাত পার হেরা করে এলিছে গুলে। শাশি যেটি আইজ 40 বছর অন্য মরা কিনে দিও নাই, আজরাইল আলাইহিস সালাম বোধ সিম কার্ডও আর আলাইছে আর মনে কেন, ঠিক রে? একই কথা কয় বললে বুঝবি। আল্লাহ কত তুই কিতা, আরো একটা কমন ডাইলগ কয়, পায়ে দেখে তো গড় করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না, তো তাহলে আমার একটা বিয়ে করা কাছে থেকে এটা করাইতে। 3 নম্বর একটা কমন ডাইলগ কিতা কইব জানোসি, কত লোকে বিয়ে দিয়ে আর বাবুল করছে, আরো বহুত বালা বালা বিয়ের লাই আছে। আমরা সবার শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের হজরত মহিলারা আমাদের ঘর করিতেছে, বেঁচে থাকুক তারা, ঠিক না? এরকমের 3টা ডায়লগ কই না,
মহিলা আমাদের আইয়ুবপুর আশেপাশে নাই রে। এটি থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, তোর কই নাই, তুই কাছে আছে। আল্লাহ আর গার্ডিয়ান হেফাজত করেন, কোবালে করে মহিলারা, ও ভাই নাই রে। তো এবার জামাইয়ে কখনো তুমি দি ডাক্তারখানার জায়গায়, ঠিক আছে পরে কুত্তা ওই ভাত রাঁধছি মাইয়া কিন্ডার গার্ডেন তুমি আইলে ভাত রাঁধিও, ভাত খাইও, ওই ফ্রিজে মাছ টাছ তুই দেখছি। আল্লাহ ও এ দেখবি কজ্জাটা কেটে লাগে। তো তুমি ডাক্তারখানার যাইবে, সেখানে সমনি প্রাইমে, ঠিক আছে প্রাইম 2-তে মুখেতে লিপস্টিক লাগাইছো, আমার একটা স্ট্যাটাস আছে না, রোগী হয়েছি তার থেকে। তো তুই শাড়িও তো দেই, হাজগোজ তো করছো, আর একটা স্ট্যাটাস আছে না, তুই দিকে সব যা মুহূর্তে ভালো হয়ে গেছে, ফাইট করে, ঠিক আছে নি। এদিন নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রোগীরা দিছে শেষ করি। যেভাবে রোগীরা যায় ডাক্তারের কাছে, ডাক্তার কেমনি নিজের কলম ঠিক রাখবে, ওনারাও তো মানুষ। আম্মাজি আপনি স্মার্ট, সেজে গুজে যাবেন, রুচিশীল, যাতে অন্যরা আকর্ষিত না হয়। আপনারা আল্লাহর নূর, আপনাদের এই নূর অন্যের কলবকে আকর্ষিত করে। প্রিয় আম্মা, আপনারা তো আপনাদের চাহিনী, সৌন্দর্য, ভাষার আর্ট জানেন না, তা পুরুষকে কত আকর্ষিত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মাজিরা যদি বুঝতো, নারী জাতি যদি বুঝতো তাদের দিকে পুরুষে কি নজরে তাকায়, তাহলে লা ইয়ালবিসনা লাবসাতাল হাদিদ, তাইলে মা বোনেরা লোহার জামা পরতো। এমন ভাবে পুরুষও তাকায়, আপনারা ওইভাবে নিজেকে সেভ করবেন। আপনাদের মুখের বয়সটাও সুন্দর, আল্লাহ নূর। সূরা আহজাবে ইনফরমেশন বিশ্ববাসীকে আল্লাহ দিচ্ছেন, আলা তাকদায়না বিল কওল, ও মহিলারা তোমরা পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমাইল্লাযী ফি কলবিহি মারাদুন, কারণ যাদের অন্তঃকরণ তারপরে স্ট্রেংথ নাই, ইমান দুর্বল, তারা তোমাদের কথা শুনে প্রেমে পড়ে যাবে। ওয়া কুলনা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলিও। ন্যায় মানে হাজব্যান্ডের সাথে সুন্দর কথা, অন্যান্য মানুষের সাথে, গায়রে মুহরিমের সাথে কর্কট ভাষা। আমি যদি আমার সুমন ভাইয়ের বাসায় যাই, যদি সালাম দিই ভাবি সাহেবাকে, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, জি আসি বলো, কে বলছেন, আমি আফসারি, ভাইয়ের নম্বরটা একটু দেন, নাই, কোথায়, ও পাশের দোকানে যান, এটা ন্যায়সঙ্গত কথা। যদি ভাবিরে সালাম দিই, সালাম আলাইকুম ভাবি আমি আফসারি বলছি, আপনি তো সুমন ভাইয়ের ওয়াইফ তাই না, জি আরে আরে আফসারি ভাইয়া, আপনার ভাইয়া না, অনেক কথা আপনার বলে, ভাই ভাবি একটু ভাইয়ার নম্বরটা দেন, আর ভাই দিব এসেছেন গরিব তো বোন, একটু খাওয়াই টাওয়াই আপনাকে খাওয়াই, আপনি বল, আপনার ভাই তো আপনার খোদবা কিনেছে, আপনাকে অনেক ভালোবাসে। এই যে আর্ট কলমের আয়না ডিসপ্লেতে, এই শিল্পকলা একাডেমিতে টাচ টাচ করে এখানে ফটোস্টাট মেশিন হয়ে যায়, এটা কি আমার কথা না রবের কথা? আর খুলে দিই আমরা রবের দিকে এভাবে দেয়, কার কথা? আজ মুসলিম মিল্লাহ, মুসলিম মা বোনেরা কোথায় রাখছেন ইসলামটাকে? আপনারা আপনারা গান করেন, সুন্দর কথা বলেন, রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে, কি জবাব দিবেন? আপনার আব্বা আপনাকে গান শিখেছে, আহ আমার মায়া লাগে আপনাদের চেহারার দিকে তাকাইলে, আপনাদের কথা শুনলে। আপনার আব্বাকেও জাহান্নামে নিবে, আপনাকেও নিবে, সেদিন কত করুণ অবস্থা হবে। এখনো সময় আছে প্রিয় বোন, প্রিয় কলিজার টুকরা বোন, আপনাদের সমীপে হাত জোড় করে বলি, তওবা করে ফিরে আসুন মদিনার পথে, জান্নাতের পথে। এক দারুণ জিন্দেগি আমাদের সামনে রয়েছে, যেই জান্নাতের ওয়াদা স্বয়ং রব্বুল ইজ্জত দিচ্ছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দি, ও আমার গায়কিনীরা, তোমাদের আব্বার দিন না জান্নাত আমার সেখানে রেডি আছে, আমি খানা টানা পাকায়ে তোমাদের জন্য রেডি রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নজরুল মানে খানা টানা গরু টরু জব করি, আল্লাহ আমাদের অপেক্ষায় আছে, কখন আমার বান্দারা আসবে, কখন আমার বান্দিরা আসবে। কথা ঠিক কিনা? 500 টাকা 300 টাকার জন্য অর্ধেক পুরুষে অ্যাড দেয়, অর্ধেক মহিলা অ্যাড দেয়। আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের ফেনী প্রাইম হাসপাতালে, রুগী দেখেন অর্থোপেডিক্স ডাক্তার অমুক মজুমদার। এতটুকু দিই, আবার মহিলা রুগী আবার কয় মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী, আর কেন যাবেন আপনারা ফেনী, আর কেন যাবেন ঢাকা,
মাও প্রসূতি বিদ্যায় আমাদের অমুক সুলতানা তিনি রোগী দেখেন সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত চলে আসুন আমাদের প্রাইম টু। এরকম সিটিং অ্যাডভার্টাইজ মহিলারা আমাদের এই নোয়াখালী দেয় না রে? তাইলে কি তারা কোরআনের আয়াতের শেষ করলো না পক্ষে থাকলো? আল্লাহ আমার প্রিয় আম্মাজিদেরকে, আমার প্রিয় বোনদেরকে তওবা করে মদিনার দরগাহের দিকে ফিরে আসার তৌফিক দেয়। আমি একটা আমার প্রিয় নায়ক নায়িকা বোনদের জন্য আমি অনেক কথা বলি, আমি তাদেরকে অনেক ভালোবাসি। কেন ভালোবাসি সেটার একটা রিজন আছে। এত সুন্দর চেহারা আল্লাহ তাদেরকে দিছে, স্বীকার করতে হবে। আল্লাহ আল্লাহ শাহানু মনে হয় যেন তাদেরকে আর্ট করছে। আমি তাদের দিকে চেয়ে চেয়ে আল্লাহর দরবারে কাঁদি তাদের হেদায়েতের জন্য। আল্লাহ, এই সুন্দর চেহারাটা তুমি কেমনে জাহান্নামে নিবা? তুমি মেহেরবানি করে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসো। আর ওনারা বিয়ে শাদী বসলো তো ভাই, কোটিপতি শিল্পপতিরা আছে, বিয়ে তো কয়েকশো কোটি টাকা দিয়ে করবো। গাড়ি যদি মডেল পাল্টায় মাসে একটা ফাজারি গাড়িতে চলবো, খাচ্ছত তো খারাপ। কিন্তু আতাই কয়েকশো কোটি টাকা হেগ্গে তো আতা হেগ্গের ধরিয়ে লাই হেগ্গে তো বিয়া, বিয়ে তো একটা চাকরির মতো, বিয়ে লাইফ সাপোর্টে তো মিলিমিশে আছে, ওরা আত্মীয় এলো কথা কয় না। আম্মা বিয়ে বসেন, প্রিয় বোন বিয়ে বসেন, বিয়ের মতো নেয়ামত এই পৃথিবীতে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে নামক নেয়ামতটা আমাদেরকে প্রেজেন্ট করেছেন, পরিবেশন করেছেন। এই বিয়ের মাধ্যমে আপনার বংশধারা দুনিয়াতে টিকে থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে যদিও আপনাদের মন মাইন্ড একটু মিলেমিশে চলা, হ্যাঁ, আপনি নারী সেক্টরে সুন্দর করে সমাজ উন্নয়নের কাজ পর্দার সহিত করতে পারেন, অসুবিধা নেই। আপনার ছেলে মেয়ের মাধ্যমে আপনি বেঁচে থাকতে পারবেন অনাদি অনন্তকাল পর্যন্ত। এত সুন্দর চেহারার যদি একটা সুন্দর আলেম আপনি যদি দিয়ে যাইতে পারেন, এই ম্যারাটোরিয়াস একটা স্টুডেন্ট যদি আপনার ছেলে হয়, কাবার ইমাম হতে পারে। একটা সুন্দর চেহারার দাম কিন্তু আল্লাহর কাছে কম না। প্রত্যেক নবী রাসূল স্মার্ট চেহারা ছিল, সুবহানাল্লাহ কয় না? তো মুনাজাত কর, আল্লাহ আমার নায়িকা বোনেরা যাতে তওবা করে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসে, আর যাতে অন্তত এক কান বিয়ে করে, আর কোনো বাইগরে যাতে সেক না দেয়। আমিন ক। আয় হায় রে, পুরুষেরা বহুত নির্যাতনে আছে রে, সেক দি যাইগো তো কিরবি। আজ যে এক কানো আজ করিয়ে আইছি লক্ষ্মীপুর শহরে, পারবো রাত গেছে 8টা কোদের কইয়ে যায় না। আহারে মুসলমান, কি জবাব রবের কাছে দিবে? নবীজি বলছে তোমরা রোজা রাখলে, রোজা রাখলে স্বামীর পারমিশন নিবা। কারণ তুমি পুরা দিন রোজাতে কাইলি যাবে, সুমন ভাই অফিস করিয়ে গো বাইরে একটু বাইতে কত যায় না, আর একটু একটু মেসেজ করে দেয় না, দরবার ইয়েও 4 ঘন্টা বই আসছিলাম। হেরা আর আমরা তো এক পার্টি, কষ্টের শেষ নাই। ফোন হমানে বাজে 24 ঘন্টা, কে ধরে কে ধরে? শরীর তিতা, মনে হয় ছোট ছোট আতুরা দিয়ে যদি ট্যাঙ্কারে ফিরেতে ভালো লাগতো। তো ভাবি রোজা থায় যদি কাটতে যায় কই আয় তার ন ইস্তার করছি, ও আহ তাইলে লস করলো। ওনার এবাদত হচ্ছে ওনার সেবা। রিজিকের বেলায় আম্মাজি রাগ হইয়েন না আপনারা। আমার প্রিয় গভর্নমেন্ট বাহাদুরকে আমি বলবো, রাগ হইয়েন না। আপনাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কারণ আপনারা যদি জাহান্নামের দিকে চলে যান, কে আপনাদেরকে সেভ করবে? রিজিকের বেলায় যতগুলো আয়াত আল্লাহ নাজিল করছে সব মোজাক্কারের সিগা। মেসকো কি এ ফুল্লিঙ্গের সিগা। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের জমা মুজাক্কারে হাজিরের সিগা, তোমরা মহিলাদের মোহরানা দিয়ে দাও। ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ যখন পুরুষ শেষ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য রাজনীতি কন্ট্রাক্টদারি যত রকম আছে চাকরি বাকরিতে নেমে পড়ো, রিজিক অন্বেষণ করো। আরও একটা জিনিস আমি কোরআনে কারিমে আলট্রাসোনোগ্রাফি করছি ছোট্ট ক্যামেরা দিয়ে, এক্সরে মেশিন দিয়ে, আমার ছোট্ট যে চোখ আছে। আরও একটা আছে, এই যারা বিবাহ করতে যায় টাকা পয়সা পায় না, হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ ওয়া লাম ইয়াজিদ, মানে যে সম্পদ পায় না বিয়ে করার, আল্লাহ আল্লাহ শাহানু তাদেরকে এই ধনী করা পর্যন্ত যাতে অপেক্ষা করে। তো এখানে হোম জমির তো ফুল্লিঙ্গের জমি নিয়ে এসেছেন, তাহলে চাকরি বাকরি কার? পুরুষের। বলতে পারেন হুজুর এই তো একটা জেন্ডার, আপনি তো
বিদ্বেষী কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান, ওনার ওয়াইফদেরকে কোনো চাকরি বাকরি করার নাই। কারণ কেসওয়াতুহুন্না নাফকুহুন্না সব তো ফরজ পুরুষের উপর, কথা ঠিক কিনা? একটু বেশ কম করবেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আমরা যদি কোনো হুজুর এসব কোরআন হাদিস দিকে ওইগের যুগ চলেনি, তাই আবার আল্লাহর আপনি ফোন করি মানাই দেন না, বলে আল্লাহ এটি চলেনি, আল্লাহ কেউ চলেনি না চলে মরিলসা খালি কাছে আয়। একান্ত যদি আপনি একদম স্বামী মা বা ভাই বোন ছেলেরা মারা গেছে কি করবেন, তখন আপনি পর্দার সহিত, যাতে পর্দার লঙ্ঘন না হয় ওইভাবে আপনি কর্ম করতে পারেন। আর সবচেয়ে নিয়ামত হচ্ছে আপনি বিয়ে বসে যাওয়া। বিয়ে বই তো নয়, কারণ আমরা একটু স্টাবলিশ হই না। 30 বছর হয়েছে আমি একটু মাস্টার ডিগ্রি পাস করেছি, একটু নিজের পায়ে নিজে দাঁড়ায় না। কিছু কিছু মাইয়ার বাপেরাও আছে, কোনো এই বয়সে আমাদের ফ্যামিলিতে বিয়ের কোনো ট্র্যাডিশন নেই তো। আর জো বাইডেন কি ধনী বেড়া, আইয়ুবপুরের ধনী হইল যার যে বেড়ার মাইয়াগা ডকের, হেতের মতো ধনী প্রেসিডেন্ট পৃথিবীতে আর নাই। হেতে আইয়ুবপুর সাগুয়া দোয়ানো যায়, চা খায় দেখে সিগারেটের ধোঁয়া মারে, কোন দিকে টক্কা দিয়ে দিয়ে আমরা এতে কত বান্দির পোলারে না। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো, ঠিক কিনা? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যথাসময়ে আপনার ছেলে মেয়েকে বিয়ে করান। মুসলিম মিল্লাকে আর ধ্বংসের দিকে নিয়েন না, ইফটিজিং পরকিয়া জানা ব্যভিচারের দিকে নিয়েন না। সমাজ নীরবে নিথরে নিস্তব্ধে কেঁদে কেঁদে ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক কিনা? আর যুবকেরাও দেশ উন্নয়নে কাজ করো, খাদ্য উৎপাদনে কাজ করো, বিয়ের বিকল্প নাই। তো প্রিয় বন্ধুরা, আম্মাজিরা আশা করি কথাটা বিবেচনা করবেন। তো এরপরে আসেন, এবার ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রেম আহ্বান জানাইল, ম্যাডাম আপনাকে ভালোবাসি, আল্লাহর দিনের দাওয়াত দেই, তবে আমি বিয়ে শাদী করব না। মহিলা এবার রাগ হইয়া গেছে, হুজুর বিয়া করতে না, নারী নির্যাতন মামলা দিয়া একদম সাইজ করিয়া অ্যারেস্ট করাইয়া দিল। হায় হায়, আব্বা আম্মা কাঁদে, বুড়া বয়সের সন্তান, আমার ফুটটা বিয়ে তো দূরের কথা, জীবনে কান্নাকাটি তাহাজ্জুদি দিন রজনী ইবাদত বন্দেগী করতে করতে এখানে গা হয়ে গেছে। ম্যাডাম আমার ছেলেটারে ছাড়িয়া দেন, না তারে বিয়ার স্বাদ মিড়াইয়া লাইও। জল্লাদ এনে হাত পাও বেঁধে রগগুলা কাটাইয়া বলের মধ্যে ওনার রক্তগুলা জমা করছে, এইভাবে ওনাকে শহীদ করে দিয়েছে। আর জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া সিরিয়া শেষ। জিনার তহমত তাম পৃথিবীতে দেখবেন ওলামায়ে কেরামের জন্য এই খারাপ একটা তহমত দেয়। আমি এটা গবেষণা করছি, সারা পৃথিবীর মানুষ ফ্রি সেক্স লইয়াছে। কেউ আছে মানে সমকামিতা, কেউ আছে তারপরে আপনার লেওয়াতাপ, জেনার লগে প্রায় মানুষ জড়িত হয়ে যার। এটা হলো একটা খোদার গজব আমাদের উপরে, ওলামায়ে কেরামের উপর বদনামি করার কারণে। এটা আল্লাহর পক্ষ থেকে গজবটা। তা আমরা কোনোদিন ওলামায়ে হক্কানি রব্বানিকে এই গালিগালাজটা, এই তহমতটা আমরা দেব না। আল্লাহ আমাদের ফ্যামিলিকে সেভ করবেন, পড়িয়া আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা মিথ্যুক কইতো। কি কইতো? ইন্না লানারাকা মিনাল কাযিবিন, আমরা তোমার মিথ্যুক হিসেবে জানি, তুমি মিছা কথা কও। নাউযুবিল্লাহ। জীবনে তিনি মিছা কথা বলছেন? বলেন নাই। হুদ আলাইহিস সালামকে বলতো আমনে বেকুব, আমনে মফিজ টাইপের লোক, আমনে কেমনে আমরা মানি। নাউযুবিল্লাহ। ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা আমনের মতো সহজ, আপনি যে সোজা মোবাইল চালাতে পারেন না, টাচ মোবাইল, কম্পিউটার চালাতে পারেন না, সি প্রোগ্রামিং জানেন না, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা প্রোগ্রাম জানেন না, রাডার চালাতে পারেন না, জ্ঞান বিজ্ঞানের লগে আপনার কিচ্ছু নাই। আমরা আইয়ুবপুরের ইমাম সাহেবের কথা বুঝি আমরা এক আল্লাহর ইবাদত করি। মিয়া দূর মিয়া, আপনার নির্বোধ। হুজুর করে কি কয়? বেকুব কয়। আসলে কি হুজুরেরা বেকুব? তাম পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল হুজুরেরা। শেয়ানা মাল, কথা কথা শেয়ানা মাল। যেই হুজুরেরা জান্নাতের মর্ম বুঝেছেন,
বুঝিয়া 810 কোটি মানুষকে জান্নাতের দিকে ডাইভার্ট করেন, তাদের মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী, তাদের মতো শ্রেষ্ঠ মহাপুরুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহ ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের নেক হায়াত তুমি দান করো। আরো জোরে একামতে দ্বীনের দাঈদেরকে, স্কলারদেরকে, মুবাল্লিগে দ্বীনকে, ইসলামিক স্কলারদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও। আমরা জীবন যায় যাক, আমরা তাদের সাথে থাকবো, চলবো, তাদের স্বপ্নে স্বপ্ন আঁকবো আমরা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, সালেহ আলাইহিস সালামকে কইতো সন্দেহ সৃষ্টিকারী, তারপরে ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। আমরা যে ধর্মকর্ম লইয়াছি রে তো বালা ছিল, আমরা আঙ্গো বাপদাদার ধর্মের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো ঠাট্টা কৌতুককারী, কমেডি, কমেডি বক্তা। কি বক্তা? কমেডি বক্তা। কলু আজি ইতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম তুমি ওয়াজ করো না, আঙ্গাল লাগে কমেডি করো, তুমি কৌতুক করো। তিনি কৌতুক করে। এই জগতের সেরা আশেক, আশেক ইলাহি তিনি। ফেরেশতারা একদিন চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার ইব্রাহিমের আপনি খলিলুল্লাহ কন, আঙ্গ কদুর ঈর্ষা লাগে, সব সময় আপনার কাছে আসি ও আল্লাহ, এই আরশ আজিমে আসি, এই আরশ আজিম আমরা কাঁধে লইয়া আসি, আপনি এই চেয়ারে আছেন, এখানে বসিয়া তামাম জগৎ ছালা। আল্লাহ ইব্রাহিমের খলিলুল্লাহ কনা করে, খলিলুল্লাহ কন না, ঘটনাটা কি? কইরা আমার খলিলের মতো আরে মহব্বত করি না লোক এই জগতে না। ও আল্লাহ আমরা তারে কদ্দুর পরীক্ষা করবো, দেখি সে ফাঁস করেনি। এমসিকিউ পদ্ধতিতে আমরা প্রশ্ন করি, ওরে হাত্তিনরে কথা বাড়াচ্ছা কনা, আল্লাহ আপনি সুযোগ দেন। এমিয়া কনাই আছে ওই আমানুল্লাহপুর, ওই যে হাড় পাদদেশে ছাগল চড়ার, সব নবী রাসূল ছাগল চড়াইছে। আলেম ওলামারা ছাগল চড়াইতে, গরু চড়াইতে শর্মায়। মুসল্লিরা তবে কি দুধ গেন হইলে গরুকে বিয়েলে হুজুরের তো দুধ গেন দিয়ে দেয়, হুজুরে খায়, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে। অজ্ঞ হুজুরে কয় না পাবলিকের গরু আইলবাল্লাই মুনাজাত ধর, আল্লাহ হুজুরে করে হেদায়েত কর, আমিন। তাতুডা প্রত্যেকে একটা করে গাবি চুরি করব, কিতা তো তোরা এত চুরি করস? গ্রামীরা সাহায্য না করলে তো খামারির গরুটা চুরি হয় না। গরু চুরি করিচ্ছা, গরু চুরিতে সহযোগিতা করিচ্ছা, গরু ফাইলবি ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ আমার দেশের খাদ্য বাড়াইয়া দাও। এই বর্ষায় মৎস্য পণ্য অবমুক্ত আন্দোলনে জাঁফাই পড়বি। আমি ইনশাল্লাহ এবারে কয়েক লক্ষ টাকার ফোনা অবমুক্ত করব। টার্গেট আছে 1 কোটি ফোনা ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ আমাকে নবীদের মতো খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক তুমি আমাকে বকশিস করো। থাকবি নি বাল্যকে? এপ্রিল থেকে অবমুক্ত করিব ইনশাল্লাহ। ফেসবুকে নজর রাখিস, কাছে থাকুন, সাথে থাকুন, আমাদের লাইক কমেন্টস দিয়ে। ঘুমাইনি রে, কথা কয় না, ঘুমাইনি তো। এবার আয়, যে কথা বলছিলাম, আমার খলিলুল্লাহ ওই আমানুল্লাহপুরে ছাগল চড়ায়। প্রশ্ন আপনি 2টা দেন, আড়াও 2টা করিও। বেশি একদিন অজ্ঞা প্রশ্ন দিছি, শুধু আয় আল্লাহ নামের জিকিরটা দোস্তের সামনে করিস, দেখবি আমার দোস্তের প্রেমের খেলা কারে কয়। ফেরেশতারা শিল্পী অজ্ঞা আছে, তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন বাইল্যায়নি, দারুণ এক শিল্পী। বাইরে তার একটা গান আর কলজা ছিদ্র করিয়ে এলেছে। আমি এই গান শুনি তারে ভালোবাসি বেশি। আল্লাহ আমার তারিক মোহাম্মদ মনোয়ার ভাইয়ের, মনোয়ার হোসেনকে নেকায়াত দাও। আল্লাহ এই উম্মতের কল্যাণে তার জ্ঞানকে আরো সম্প্রসারিত করো, আমিন ক। প্রেমের ফুল গোদারা তোমারই জন্য মাতোয়ারা আমি হতে পারি সবই হারা, যদি তোমারই প্রেমের পাই গো সারা। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন
ভুবন কাঁদে শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহু আকবার। আরো আছে না কি একটা হরের কলিটা কি না, স্বপনে হলে ও এসো একেবার, প্রেম দরদি বিরহ নদীর ছাড়িদার, শুধু তুমি না, তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহু আকবার। অনেক মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তার শিল্পকর্মের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আমি ভেবে ভেবে এগুলা তাকাইতো। এই গানের জন্য তারিক ভাই বেঁচে থাকবেন এই বাংলা ভাষাভাষীর সকল ধর্মের মানুষের কাছে। শিল্পী নকুল কুমার বিশ্বাস বেঁচে থাকবেন আমাদের অন্তরের অন্তঃস্থলে কোরআনের গানটা গাইয়া, ঠিক কিনা? যে একটা আর্ট করেছে, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীকে যেভাবে নূরের পুতুলি দিয়ে দেখাই দিস, এত সুন্দর মানুষটা তুমি কেমনে জাহান্নামে নিবা? আল্লাহ তার গানগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে আমি মনে প্রাণে দোয়া করি, আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ কি জাতের শিল্পী বেড়া, দারুণ বেড়া, অনেক বেঁচে থাকবে। আমাদের তালই, নোয়াখালীর তালই, জাতীয় তালই কি কবি জসিমউদ্দিন, দারুণ কথা, ঠিকই ফল্লি কবি, আসলে মাটি মানুষের কবি, সব সময় সহজ সহজ ভাষা দিয়ে, একদম ইজিলি ভাষা দিয়ে সুরের মর্সনা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। তিনি বেদে পল্লী নিয়ে আমাকে হলবেন্ডার হলের গোড়া তা না বেদে পল্লী, ও বাবু সেলাম বারে আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পা, ও বাবু সেলাম বারে বা আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পা, ও বাবু সেলাম বারে বার। কি দারুণ কথামালা। মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খায়, মোদের সুখের সীমা নাই, সাপের মাতার মণিকের মোরা করি যে কারবার, সাপের মাতার মণিকের মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বারে বার আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার। আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললাম? সাধারণ মালি মজুর মেথর সমাজের মাহরুম একটা কওমের জন্য কত সুন্দর করে তিনি শিল্পী তার তুলির মাধ্যমে এমন এক গান উপহার দিয়ে গেলেন, যুগ থেকে যুগান্তরে গান বাজতে থাকবে আমাদের অন্তঃকরণে, ঠিক কিনা? শেষ কলিটা বলে তারা বাদ্যারা কি করে, মোরা এক ঘাটেতে রান্দি ভারী মোরা, আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, মোরা এক ঘাটেতে রান্দি ভারী মোরা, আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, মোরা সে ভাইয়ের তালাশ করি মোরা ফিরি ধারে দার, বাবু
বাবু সেলাম বাড়ি বার আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার আমার নাম চম্পা বতী বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বাড়ি বার। দেখছেন কথামালাতে নবীর সালামের কথাটা আছে আর মাটি মানুষের কথা আছে। আমাদের সারা পৃথিবী বাড়িঘর সমনিতে বা জায়গা কিনতে পারি না, অসুবিধা কি? সমনির মানুষে প্লাট পুরেছে ইয়ানোয়ারা তেরফাল বিছে থাকতে আছে 15 দিন 20 দিন, এরপরে সিলেটের দিকে যায় গুমতি ব্রিজের ইয়ানে। তাই সারা পৃথিবী আমাদের বাড়িঘর, সুখের সীমানায় আমাদের। এইভাবে যদি আমরা সুখকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমরা ফাইন্ড আউট করি, ঠিকই আমাদের সুখের রাজ্যের আমাদের শেষ নাই। তাম পৃথিবীর পরমাণু শক্তি দর হয়ে গেছে, পৃথিবী সুখের শেষ নাই, কিন্তু মনে তো সুখ নেই। আরো চায় আরো চায়, এতে এতে মার মার বোমাহুডা মারিয়ে না, কথা ঠিক কিনা? আমেরিকা রাশিয়া নিজেদের জাল মিটাই বেল্লাই ইউক্রেন দিয়ে যুদ্ধটা লাগায় 4 লক্ষ সেনার পরিবার নাই মারিয়ে লিস। সামনে আরো কত মহা। তাহলে আমার কবির যে শান্তির যে বার্তা, ব্রাদারহুড, অল মুসলিম and all human body is one body. If a man complain the pain in his head, his whole body complain, and if his I complain, his whole body complain. This doctrine এটার জীবন্ত ভাষ্যকার আমার প্রিয় কবি কি পল্লী কবি জসিমউদ্দিন। এখন কবিদের শিল্পীদের গান শুনলে আমার 10 টাকার মনে কষ্ট হইয়ে। বুড়ে বুড়ে মানুষ এক ঠ্যাং কবরে গেছে, অনেকগুলি গান গায়, টিপ্পা দে আমায় টিপ্পা দে, কিতে রে টিভি দিতে কয়, কো প্রেমের মেন সুইচ বন্ধ করি, আরে টিভি দে, আরে কদুর কিলাই দে, কথা কয় না, ঠিক না? তো দেখেন শিল্পকর্মটাও নিয়ামত। এই কথাটা বলছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর এখানে ফেরেশতারা একটা আট সঙ্গীত দিয়া দিল, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ইব্রাহিম খলিলুল্লাহ রবের এত সুন্দর প্রশংসা শুনিয়া পাগল পারা হয়ে গেলে, দেওয়ানা হয়ে গেলেন। শিল্পীরে জয় ধরি গো বাইরি তো গোবাড়ি কলায়, তুই কোন তারিখ মনোয়ার নিরে করল না কবি মহিব খান পারমিয়া পরিষদে কি লাভ মেয়া, কতর মুখে মাবুদের জিকিরটা শুনি আমি পাগল পারা হয়ে গেছি রে ভাই, আর একটা গান গা, আরেকবার ক আল্লাহর ডাব। কইলে আপনি কি দিবেন মেয়ে? আপনার ছাগল ছড়েন, আপনারটা কি আছে? আমাদের একটা কনসার্ট অনুষ্ঠান করতে মেয়া 15 কোটি টিয়া লাগে, মেয়ে আপনি কটাইয়া দিবেন? ওই যে আমার হাজার হাজার ছাগল আছে রে ভাই, ছাগলগুলা তোমাকে দিয়া দিলাম, তবু আমার রবের নামটা একটাবার শোনাও। আল্লাহু আকবার কর। ইব্রাহিম খলিলুল্লাহ অনুরোধ করলেন, তার জয় দিলেন, ভাই আল্লাহর নামটা আবার কহ। এবার শিল্পী আবার বললেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানা জিল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন সুরের মূর্ছনা শুনে। হুঁশ ফিরিয়ে এসে কিতা কইব, অন্ত হকট মাল নাই। ও বাইরে ভাই তোকে বাড়ি কোন, তুই সাইমন শিল্পী গোষ্ঠীর লোক মেরে কোন রে ভাই? ও ভাই রে ভাই না কোন, তুই কবি মতিউর রহমান মল্লিক রহিমাহুল্লাহ তাআলা ছাত্র রে ভাই। তোর মুখে কেন এত জাদু রে? পাগল হয়ে গেছি আমার রবের জিকিরটা শুনিয়া রে। আল্লাহু আকবার। তুই আরেকটা বার কমিয়া কইলে আপনি কি দিবেন? আপনার তো কুইট হয়ে গেছে। কইরে তোর এত হাজার ছাগল ছড়াইতে তো বদিল্লা লাগবো, রাখাল লাগবে, লাগবো। কায় তোর রাখাল হয়ে গেলাম, তোর রাখালগিরি করিম, তো আর রবের নামটা গোদের শোনা। একটু আগে ছিলেন মালিক হাজার হাজার ছাগলের, এখন ছাগল দান করিয়া এখন মালিক হয়ে, এখন তিনি বদিল হয়ে গেছে কামের লোক। আবার শুনালে, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতে, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কি দিব? বদিল্লা তো হয়ে গেল, মালিক থেকে বদিল্লা। এবার কো বাইরে তো গো বাড়ি কোথায় রে?
বাড়ি দি কাম কি কয়ে যায় এরকম আর মেয়া ডিস্টার্ব করিয়েন না করে মনে কস সারে তোর কণ্ঠে কিনলেন আমার মাবুদের নাম হইলে ঠিক থাকতারিরা করে ইব্রাহিম খলিল আইডি কার্ড দেখেন আমরা বেগম মুগঞ্জ থানার ডিএসবির লোক সাইয়ালা ওমা তোরা তো ফেরেশতা হলা কি রে আয় তো খেয়াল করি ঘটনা গীতা রবের সামনে আমরা মিটিং করছি আর সোয়াজিবে আপনারে কিনলে আল্লাহ খলিলুল্লাহ কয় আমরা আল্লাহর কেমনে অন্তরঙ্গ বন্ধু হয়েছেন আমরা পরীক্ষা করিম বিসিএস ক্যাডার প্রশ্ন করিম আল্লাহ কো হাত্তিন 100 নম্বরে উনি 120 আই যাইবে করে হাত্তিন এখন সত্যিকার অর্থে বুঝলাম আপনি আল্লাহর খলিল এসোরা আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার আমার অনেক আলেম ভাইরা আমার সমালোচনা করে আফসারি ভাই হেমিয়া আধুনিক গান টান হুনি যুবকের করে এইভাবে ডাইভার্ট করে এটা হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পলিসিটা আমি ফলো করি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আপনারা যেভাবে কবি সাহিত্যিক সাংবাদিকেরা গালিগালাজ করে গানে গানে একদম ফেরেডি গানে গানে আমি এগুলো জবাব দিব তুই কেন হারবা এটি অশ্লীল কথা কই কই গান গায় আঙ্গো ইসলামের বদনামি করে তুই কেন কইবে কয় হারিও আডার খামির আছে না হুজুর আডার খামির ভিতরে যদি চুল হরে চুলিটা লইতে কোনো খামিরের অসুবিধা হয়নি চুলটা টানি বার করি এলাম যে কহ অসুবিধা হয় না আমি এমন ভাবে অশ্লীল জিনিস থেকে সুন্দর করে টানি টানি আমি মদিনা মুনাওয়ারার আমার এই সুন্দর শিল্প সংস্কৃতি থেকে এই চুল বার করি গেলাম আই এই সুন্দর করে এই কবি সাহিত্যিক সাংবাদিকতা গানের মাধ্যমে ইসলাম প্রচার করিও হুজুর খুশি হইলেন হুজুর দোয়া করলেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আল্লাহ জিবরিল আমিন দি আমার এই শিল্পীকে সাহায্য করো হুজুর মদিনাতেও মসজিদে আল্লাহ মঞ্চ কনসার্ট বানাই দিছে ইয়ানো কাড়াই দো মারো সুবহানাল্লাহ কয় না আমার যে ভাইরা সমালোচনা করে আমার ভাইরা নেককার আমি ভালোবাসি তাদেরকে তাদের কথা 100% ঠিক তবে আমি সেটা কেন করি সেটাও আমি আত্মপক্ষ সমর্থন আমি এই কারণে আমি সেটা করি সেটা আবার বিবেচনা আপনাদের দায়িত্ব তো আমাদের জীবনের উপরও তো সুন্দর জীবন গেছে এখনো কোনো সুন্দর গান কোনো বিখ্যাত গান দেখলে আমার মন চায় যদি এই গানটা রাসূলের জন্য হতো যদি আমার আল্লাহর জন্য হতো কারণ সব তো আল্লাহর বান্দা হয়তো আল্লাহরে মানে না সরকারকে কেউ ভোট দেখ আর না দেখ সরকারের জনগণ যে দেখিয়েছেন সরকারের নামে জনগণ নবীজি হইল রহমতুল্লিল আলামিন তাম জগতের রহমত নবীজিরে হিন্দুরা মানক আর না মানক তাদেরও নবী ইহুদি নাসারাদেরও নবী ঠিক কিনা তো তাহলে ইহুদি যদি একটা সুর আনে এই সুর এটা আর মঞ্চাদিটা মদিনার সামনে দিয়ে দিতাম আমি ডিগ্রিতে পড়ার সময় কলেজে ভাইরে গানটা একটা ভালো লাগছে কিছু কিছু থোড়া থোড়া মানা বুঝছি এতে যেভাবে এত প্রেমিকারে তুলি ধরছে ও কেতে না হাসিন ও চেহারা হেতের ডার্লিং এরে কত তুমি হাসলে জান্নাতের হুরেরা পর্যন্ত সরম হয় কটে আর হুর বেড়া গার মধ্যে 10টা দুর্গন্ধ ওরে কথা কয় না তা আমি গানটারে রাসূলের শানে দিয়ে দিলাম কিতনা মুবারক চেহারা कितने प्याराती है कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम
मुझ पागल कर जाती है तेरा नजर झुके तो शां करे जो उठे नजर तो जो बहु चले तुम्हें हंसले तो लुलु झर जाए जो दिखाए चांद में शर्माए तेरा रोशन रोशन गाल है ज़ल्फ़ी ज़ल्फ़ी साल है सर में आँखें पपड़ी पपड़ी लब है जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत मानी के অনেকে লেখে প্রকৃতির খেয়ালি মানে প্রকৃতি কিতে আমার বেটা আল্লাহ কইতে শর্মায় ওই উপরওয়ালা আল্লাহ কয় না উপরওয়ালা রে ওই উপরওয়ালা দেখছে রে উপরওয়ালা দেখছে আল্লাহ রে কয় না নাউজুবিল্লাহ কুদরত মানি আল্লাহ লিল্লাহে তাকবীর তার একদিন গানটা শোনাই দেব ইব্রাহিম খলিলুল্লাহ রে কিতা কয় কমেডি কিতা কয় ইন্নাকা মিনাল লাইবিন আর নাঙ্গল লগে খেল তামাশা করে আহা ওরা যেভাবে চক্রান্ত করে উনি হে সিস্টেমে দাওয়াতি কাজ করে আব্বা দিছে মূর্তি বিসমিল্লাহ আমানুল্লাহপুর এমনি মূর্তি দিনে রে রশিদি বাঁধি ছোড়ো ওলা কিসিয়ালা লই গেছে গো বাজার এডি অজ্ঞারূপ দিয়ে অজ্ঞ ওডি হাত ভাঙি গেছে বই ভাঙি গেছে নাক ভাঙি গেছে লিঙ্গ ভাঙি গেছে এডিলে বহরিছে হাঁস গেছে কেউ কেনে না কিরে মনে তোর মূর্তি খোদাই দিলে আদবর কো ওটি ভাঙি গেছে ওখান নে কো একটার গারদ দিয়ে একটা উঠছে লেদা হলা হানা হানা কথা কস কুন্দুর কোনা যাটা কুন্দুরগিরিনো কথা ঠিক এবার এডি বেসা জানো আনছে রাচ্চা আব্বা কয় রে আয় সত্যি রে ইব্রাহিম আইসি দে আমদানি রপ্তানি কত হইলো হিসাব দে কইডি গরু গরু আছে হিসাব কি তো গো বেসা জানো কোন আগলে নিব এডি আনার কোথায় এডি মারামারি করি লাড়াইবি নেনে কয়নো তে তো শুয়ালা কম ন জাতির পিতা আর আব্বা এনে নিয়েছে আব্বারে হাইলে আয় কলজের বাড়িতে পরি রাখতাম এমন ভাবে আমজা করে দেখতাম আই ইব্রাহিম খলিলুল্লাহ রে মরণের আগে আয় সাইড ডান না আয় আব্বার এনে ধরি আব্বাও এক বেলা ভাত আনে না খাওয়াইবার না আর ভাত খান ছাড়া যাইয়েন না আর দুইজন নবীর জন্য আর এই কথাটা কল্পনায় আসে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ রে ভাইলে দাওয়াত খাওয়াইতাম তখন আর বেশি মহব্বত লাগে এই উম্মতের জন্য এই মানব জাতির জন্য তাদের অবদান আমরা ভুলতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তুলনাই নাই সুবহানাল্লাহ কয়লা রে কিতারে কস কইস আন গড়ি আদবেন নে কিনবো কোন আগলে কত দ্বারা কিচ্ছু হইতো না কোন হাত দ্বারা রেডি হইতো না ঠিকই কথা আল্লাহ ওনারে ফাটাসি মূর্তি বেগবাল্লাহ ওনারে দি মূর্তি বেচা কত বড় বেদ্য কমিটির মহাসচিবে এতে আজুরগা ডাকাত কন্নির ওলা ডাকাত এতে এতে ফাইলে কানা গালে মুড়ি গেতাম ঠিক না আজুরগার করো ইব্রাহিম হইতো আর ইব্রাহিমের গোলা আজুরগা ডাকাত কয় দাও সমুনি বাজারও হাতে কাপড় দোয়ানো মূর্তি লটকে দেখছি হাতে সোয়াইগা ক্লথ স্টোর মিন্টু ক্লথ স্টোর জসিম্মা ক্লথ স্টোর মুনতাহা ক্লথ স্টোর হাতে 2 পিস 3 পিস মাইয়ার গো লটকে দেখছে আধা ল্যাংডা মূর্তি দি এরকম সিটিং মুসলমান দোয়ানদার আমাদের নোয়াখালী ভাই নাই রে এতে ইব্রাহিমের গো আজর এত ডাকাত ভাই মত করি কো তুই ডাকাত হাত দিকে দিয়া আর খোল আর ত্রাণের ভিত্তির নিফেত তিনি হিজ লই গেছ তো তুই ডাকাত আর কত মনে কষ্ট হইয়ে ফারুক ভাই 800 কয়েক ভোট 50 না 56 ভোট হলে হিজলার গো আর হিজলারা খাড়াইলে 20,000 ভোট হয় আল্লাহ তো করে হিজলা বানা লাগবে 22,000 আছে আল্লাহ আঙ্গো জেন্ডার জিডি আছে হিজলা বানা আল্লাহ হিজলা হইও গেছ তুই তোকে বউ থাকতো না আর নাই জানি এলেছি বরে 2 লাখ টাকা দেশ কথা শুনে না আরে বুড়িগারা মনে বুড়িরে যদি কই কনে যা তুই স্যার আসসালামু আলাইকুম কারণ এখন তো তাল খাইতো দেশি ডিমা খাইতো তুই তো কাগজের ডিমা খাসি ডিবেল নাই বুড়িগারা বাদাম খাইতো তাল খাইস আতুড়া ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে কথা কসাকা একটা করে তাল গাছ লাগামো তাল গাছ আমাদের নিয়ামত বজ্র কন্ট্রোল করবে প্লাস পাখিগুলো বাসা করবে প্লাস এটাতে আমাদের রিজিক এ তাল যদি এক বল খাইতে রস ভাবি সাইরুক আর তারের মতো সোজা ভাবি তো অজ্ঞা আছে গে কথা কয় না
কি রায় কি আসসালামু আলাইকুম আল্লাহ কুবুরে নিয়ে আসি কোনো তো তোরা আসত্তি তো তো শীতে তো বই রইছ ইনশাল্লাহ 60 টাকা এই জমিনে করতে তিন মরে গেছ তেলে আজকে বেটা লক্ষ্মীপুর সন্ধ্যা জিয়ানো মাহফিল কত রকমের খানা মা বোনেরা ফাঁকাইছে খুশি দিয়ে কলজা ঠান্ডা হয়ে গেছে ভাই যদি সাইডকে পাবি হইতো এভাবে তো 60টা টেবিল সাজা আলাইতো আসলে কিলে কিলি লাগে মোড়েই হইতো না খবরটা 2 বিয়ার দিকে যাচ্ছা লাইট মার্ডারে যাইব গো নূরে নূরে আর্থিংয়ে তোর বাল্ব জ্বলে যাবো গা ঠিক নেই যদি বিশ্বযুদ্ধ লাগে তাহলে করিস আল্লাহ যদি বাঁচা তোকে আশা পূরণ হইব আমি আশাবাদী ইনশাল্লাহ কারণ তোরা পুরুষেরা বহুত নির্যাতনের শিকার আছো অনেকে বড় বড় চাকরি করে নিজে বৈধভাবে নিজের প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা পাচ্ছে না আমি তাদের জন্য নীরবে কাঁদি আমার সে সমস্ত অফিসার ভাইদের জন্য আল্লাহ তাদের ব্যবস্থা করবে ইনশাল্লাহ পড়ি আমিন ইহুদিরা আইনইডি করি তুই রেখছি বড় বড় পারমিশন ন ইসলামে কোনো আইন নেই টিয়াকতিরটি খাবাই খাবাই ইহুদিরা আঙ্গ মুসলমানের দি আইনইডি করায় তা কালো আইন কি আইন মুনাজাত আল্লাহ সংসদের আমার হজরত এমপি ভাই যে কোনো একজন এই বিলটা যাতে উত্থাপন করে এটি হলো একটি চাকরি খাইবার লাই মানে বড় বড় অনুমতি না লইলে জেল জেল মানে চাকরি শেষ চিন্তা করছেন না আল্লাহর বিরুদ্ধে কত রকম আইন করে তুই দেখছি একটা ছেলে মেয়ে বৈধভাবে তারা বিয়ে বইছে আর যদি বয়সের আইন দি বইয়াই এবার হাতের হলাম এরা হারামজাদা বানায় রেখছে কি জবাব আল্লাহর কাছে দিবেন হ্যাঁ তারা অপেক্ষা করবে তাদেরকে বুঝাবেন সামাজিক কাউন্সিলিং করবেন বাবা তোমাদের একটু বয়স হোক চাকরি বাকরি করো কিন্তু দৈবিক যদি তারা বিয়ে করেই ফেলে তাহলে তারা জেলে কেন নিবে আল্লাহ আমার যে কোনো একজন এমপি ভাই যাতে দাবিটা উত্থাপন করে আল্লাহ তার কাছে আমরা 18 কোটি মানুষ চিরকৃতজ্ঞ থাকবো আমার রসুলের আল্লাহ আপনার এই ফরজটারও জবাই করে দিছে বাংলার জমিনের মুসলমানেরা আল্লাহ একজন মানুষ যাতে সাহস করে সংসদে বিলটা উত্থাপন করে আমার কলিজার টুকরা ভাইদের কলবে আল্লাহ হেদায়েতের নূরটা তুমি পৌঁছাও আল্লাহ আরো একটা দাওয়াত আমি দিচ্ছি আমার ভাইদেরকে টেলিভিশনের মাধ্যমে আমার ভাইরা শুনবে আল্লাহ নামাজটা যাতে রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম হয় যে কোনো একজন ভাই যাতে দাবিতে উত্থাপন করে কথা ঠিক কিনা আমার হিন্দু ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে নিজের ধর্ম স্বাচ্ছন্দ্য বোধে প্রচার করতে পারে প্রসার করতে পারে নিজে আমল করতে পারে আল্লাহ এরকম একটা দারুণভাবে তাদেরকে সুযোগ দাও আল্লাহ তাদের কলবে তাদেরকে মদিনার নূর দিয়ে সকল ধর্মের লোকগুলোকে আলোকিত করে জান্নাতি মেহমান হিসাবে তুমি তাদেরকে কবুল করো আল্লাহ জোরে বলি আমিন তো এবার আইয়েন ওনারে কইতো আনিবিন লুত আলাইহিস সালামের কইতো তুমি বেশি পবিত্র ও মাগো ও লুত আলাইহিস সালামের যুগের মানুষেরা হোলা হোলা ঘটনা কইতো গো মাইয়ারা মাইয়ারা কইলে কইতো মুআসাব ওই নেগেট ফিল্মে দেখবেন মাইয়ারা মাইয়ারা যৌন হোলারা হোলারা কইলে লাল্লাওয়াতাত আর হোলা মাইয়া ক্রসে বিয়ে শাদীর মধ্যে কইল হইল নিকাহ আল্লাহ গো বিয়া কর লুত আলাইহিস সালাম কয় বাজিরা রে ও বাজিরা এডি করিচ্ছা এডি করলে আল্লাহ নারাজ হয়ে যাব তার কাউমেরা সর্বপ্রথম এই হোলা হোলা হোলার ঘরে হোলারা করত সমকামিতা এই সমকামিতা দুনিয়াতে আসেনি আর মুসলমান ভাইয়েরা না বুঝিয়া এই সমস্ত জিনিসগুলা প্রমোট করে ভাইয়েরা কলিজার ভাইয়েরা ফিরে আসেন আল্লাহর দিকে ওয়ামা কানা জওয়াবা কওমিল কালু আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাকুম উনাসুন ইয়াতাতাহহারুন পুরা সংসদ অধিবেশন বই তৎকালীন প্রেসিডেন্ট পার্লামেন্ট সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনীতি ব্যাকে বই কই লুত আলাইহিস সালাম নিজেরই পবিত্র মনে করে আরে ভাই রে তারা দেশে তো বার করো এটি করিচ্ছা রে করিচ্ছা এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি দিছে গ্রিসে ইটালির কাছে এডেন সাগর মৃত সাগর এই দেশটাই ডাইরেক্ট উল্টা আলাইছে সেই আল্লাহ আসেনি হায় হায় তিনি কয় লুত নিজ কওলা লি কওমিহি লুত আলাইহিস সালাম কয় তার কওমে রে ও আমার জাতি রে ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন
এরে বাজিরা আমার উম্মতের এডি করিচ্ছা তোরা এমন একটা অন্যায় করছের হোলা হোলা মাইয়া মাইয়া এই কামটা দুনিয়ার কেউ তো আগে করে ন আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনা সাবিলা তোরা বুঝি বেড়ারা বেড়ারা এডি করস আল্লাহ যে রাস্তা রাখছে হোলারা করবি মাইয়াগর লগে মাইয়ারা হোলাগর লগে বিয়ে শাদীর মাধ্যমে তোরা বুঝি তারে কাড়িয়াল আছের মতটা কাড়িয়াল আছের নিজের লিঙ্গ নিজে কাড়ি ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে আল্লাহ তোরে হরমোন দিছে দাঁড়ি মুজ দিছে আল্লাহ তোরে এই রঙে চাইতো চায় হাতে ইঞ্জেকশন দিয়ে হরমোন করি হাতে ট্রান্সজেন্ডার হয়ে যায় আইব হয়ে গো ইহুদি নাসার আগ নির্যাতনে দুনিয়ার মানুষ একটাও শান্তিতে থাকতে হইতো না ঠিক কিনা সাইড হয়ে যাও আমরা মুসলমান হিন্দু ভাইরাও তো এই সমস্ত এ কাজে নাই হিন্দু মা বোনগুলোর দিকে চাই কোনো ধর্মে এই জিনিসগুলা নাই হিন্দু মা বোনের করে আমি খেয়াল করেছি তারা অনেক শরীফ অনেক সম্ভ্রান্ত তাদের পর্দা ফুসিদা দেখবেন মাথা থেকে তাদের কাপড় পড়ে না অনেক ভালো তারা দেখছেন এই যে মোদি আমার প্রিয় বড় ভাই দাড়িগুলা সুন্নত তরিকা দাড়িগুলা কিন্তু নবীদের তরিকা রাখি দিছে তাকে আমি এত বছর জিন্দিগিতে কোনোদিন একটা খারাপ ড্রেসে আমি মোদিকে আমার প্রিয় ভাইকে আমি করতে দেখিনি সুন্দর স্মার্ট পোশাক বিশ্বের অন্যতম সুন্দর পোশাক সে পরে একদম পায়জামা পাঞ্জাবি সুন্দর চেহারা আমি ভালোবাসি আপনার কাছে তো এরকমই লাগো আমরা তো আমার কইবেন এবার আমি মোদির দালাল হয়ে গেছি আপনি নিজেই চিন্তা করেন দাড়িগুলো ওই যে সুন্নত ইব্রাহিমী শিখেরা মনে করে আমরা সনাতন ধর্মের লোক ভুলে গেছে তো তারা মূর্তি পূজাটা করি কাবাগরে মূর্তি ছিল ওনারা যে আমাদের কাবা দখল করতে চায় ওই সেই সূত্রে ইনসুলার নাটা রোমান পদ্ধতির দখল সত্ত্ব আইন আর কি কিন্তু আসলে তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছে কন্যা মহাগ্রন্থ আল কোরআন বলছে কন্যা করে নাই তিনি মূর্তি পূজা করেন নাই এই ভুলের কারণে ইবলিসে ওয়াসওয়াসা দিয়ে মূর্তিটা বানাইছে কেমনে বানাইছে সেটা আমি বলছি অনেকগুলো আলোচনায় তো প্রিয় বন্ধুরা হিন্দু আম্মাজিরা দারুণ তারা পোশাকে আশাকে দেখবেন স্মার্ট রুচিশীল তারা পর্দাফসিদাকে তাদের বংশমর্যাদাকে তারা অনেক অনার করে নেপাল গেছি ভুটান গেছি এত সুন্দর তারা কত ভালো তারা আসলে ভালো আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে তুমি সুখে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ হেদায়েতের নূরটা তাদের কলবে দিয়া দাও না রব মানুষের মারি তোমার কি লাভ হইব তোমার কি রাজত্ব বাড়িব রে আল্লাহ আল্লাহ ইসলামটা তাদের কলবে দিয়া দাও তুমি এখন তো লুত আলাইহিস সালাম তোরা বুঝি আসল রাস্তা কাটতে চাও বিয়ের রাস্তা নিজের লিঙ্গ নিজে কাটতে চাও আহা দেখছেন নিয়ে কথা সূরা আল আনকাবুত মাকড়াসা নামক সূরাতে আল্লাহ বলতেছে 28 থেকে 30 নম্বর আয়াতে এরপরে কয় ফামা কানা জাওয়াবা কওমিহি তার কওমের লোকেরা কয় আগেরটা হচ্ছে আগের যে আয়াতটা সেটা আরাফের 82 নম্বর আয়াত তার কওমেরা কয় কালু তিনা বিআযাবিল্লাহি কুতা মিনাস সাদিকিন ও লুত তুমি যদি হেসা হেসা ওয়াজ করো একবারে তোর লাগা আল্লাহ আছে তাহলে আনো আনো কিতা আনবে আঙ্গর আনো দ শাস্তি দ আঙ্গর ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা কো সে কিতা করবে করো করো আঙ্গর লগে পুরো পৃথিবী আছে হায় হায় বাইরে আমি একজন দুর্বল মুমিন হিসেবে বলতেছি রে ভাই দেখ কল রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন ফোন করে দিছে 999 আল্লাহ ট্রান্সজেন্ডার রিডিনের বিরুদ্ধে আপনি আর সাহায্য করেন করছেনি এবার মেহমান দুগা আইসে রাচ্চা যে রাত দেশিটা উল্টাই এডেন নগরী আইসে আর সুন্দর সুন্দর তারপরে দুগা যুবক আমি এক বাজি তোরা কিনলে রে আইস এরে তো করে তন ধরি তারা খেলা দিব নাউজুবিল্লাহ তো করে লেওয়া তাপ করে দিব তো আরে তোরা কিনলে এসো থলাইতাক হলাইতাক এ তারা আইসে আক্রমণ করিবার লাই এই হুজুর আন্নার কাছে মেহমান দুগা আইসে সুন্দর হোলা দুগা আর যেগুলো নানা হোটেল রায় গণভাবে তাগরে হিয়ান দিক নাউজুবিল্লাহ নির্জন বাস করে দিও এমিয়া করে আজি হাত দুগা মাইয়া আছে আর মাইয়া করে বিয়া করি তোরা দরকার যা করতে আরস কর আর মেহমানের করে বেজ্জিতি করি চা ফেরেশতারা আসতে শিবা গল্লিতি হুজুরের হে রোমানি হুজুর মাতিয়ের না করে ধরতে হইক আড়া কিন্তু মানুষের শুরুতে আইছি হুজুর আড়া কিন্তু মানুষ তো আইডি কার্ড দেখেন আমরা ডিএসবির লোক আজ্জা রাজ্জা তাগরে সনা ভাঙ্গি ওমে গো আল্লাহু আকবার এবার জিবিল আমিনের ফোন দিছে ভাই আইও কোম্পানি কোন আনোয়ারের হাইড্রোলিক কারণ আনো
600 নূরের ফাঁকনা এই হাদিস দি সায়নারা বেকু কেরান বানাইছে তাল গাছের ভাষা দিয়ে এমনি বরি দেয় উল্টা আলায় এমনি দি কেরান বানাইবার হাদিস এই হাদিস জিব্রিল আমিন করি কর্ণফুলির টেনেল এর মতো গের করি কেরান ভরে দিছে হুরা দেশের নিচে দিয়া হুরা দেশিরা আসমানে লই গেছে গো ওমা আসমানের ফেরেশতারা ক কিতের দিক মূর্খা দে জরিনার মার্গ আনোরা তাগো দে মূর্খা ডাক দেয় কুকুরুত তারপরে মন্না হাগলার কুত্তাতে ডাক দেয় গে 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 দিক তারপরে এরপরে এভাবে পশু পাখির আওয়াজ শোনা যায় জিব্রিল আমিন ফোন দিক কথা কইছা আসমান কোন নিচে নামি হরে না আয় ঘটনা খেলাইতেছি কেউ ওই ঘটনা করছে আয় জিব্রিলের ডানার ভিত্তে বেকুকের রানের ভিত্তে দুনিয়ায় উড়ে আলাইছি মাতিচ্ছা এভাবে জালা সাফেল এভাবে উল্টাই এডেন সাগরে মৃত সাগরে উর্ফের গালা নিচে নিচের গালা উর্ফে হে আল্লাহ আসেনি হে কোরআন আসেনি রে ও মুসলমান নেতৃবৃন্দুরা আমার আল্লাহ রেখে পাইও না তোমরা মুসলমান এই ট্রান্সজেন্ডারটা তোমরা বিলুপ্ত করে দাও হিজলা কেন হয় ফাতুল বাড়িতে আছে হিজলা হওয়া দর্শনীয় কিছু নয় হিজলা ভাই বোনেরা যদি তারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে স্ত্রী সহবাস করবার সময় বা বিল্লগে আই লাভ ইউ করবার সময় দোয়া না করলে আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতান ফীমা রাযাকতানা এই দোয়াইটা না করলে এ তোর এ হোর বাইরিটা রে এ লিঙ্গরে তোরে ভাষা লাইব হর দাদি ইবলিচের টিস্যু ভাষা লাইব তুই বাবির লগে যায় করস বীর্য জাগা মতে যাইতো ন এই কারণে হিজলা হয় আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়াটা দিছে তো হিজলারা যদি নামাজ কলমা পড়ে তারা জান্নাতে যাবে আল্লাহু আকবার আর তাইলে হিজলা যদি মহিলার বেশি শুরুতে ধরতে চায় সে মহিলার কাতারে গণ্য হবে আর যদি পুরুষের মতো থাকতে চায় পুরুষের কাতারে গণ্য হবে তৃতীয় লিঙ্গ নামে ইসলামে কোনো লিঙ্গ নাই লিঙ্গ দুইটা আল্লাহ এবং তার রাসূল ভাগ করে দিছে কথা ঠিক কিনা তবে মদিনা তৈবা এইভাবে হিজলা ছিল হুজুর তা করে দূর কইছে আমি গবেষণা করছি এগুনের কিল্লে দূর করছে আসলে এগুনের খাচ্ছত বালানো আমি বাংলাদেশ সরকার সহ সকল ধর্মের ভাইদেরকে বলবো হিজলাগো লিস্টি করি তা করে জাতীয় কোনো কাজে ছোট ছোট চাকরিগুলাতে দেন যেখানে পর্দা তরক হয় না কারণ হিজলারা যদি নারী পুরুষের লগে নারীগুলোর লগে দেখা করে যায় যাবে না এই জন্য তারা যাতে সহজ কাজটা করে জীবনটা বাঁচাইতে পারে আমি বলি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অন্তত চলার মতো একটা ভাতা দেওয়া হোক পুনর্বাসন করা হোক কারণ তারাও তো মানুষ কথা ঠিক কিনা তারা এভাবে রোডে গাড়ে বেজ্জিতি করি দেয়া লাইম ও কিতা দেয় কিচ্ছু তো নাই কিতা দেয় আসলে যার নাই হাতে দমকায় ঠিক কিনা এ গারামজিটা যৌবনত্ব নাই হলাই গিয়ে হাফ পেনি দিয়ে হুন্ডা চালায় হাতে কেউ গনে না তো হাতে যদি বেড়া হইতো আসলে হাতে হাফ পেন কিনতো না হাতে 3/4 কিনতো হাতের বেল নেতো মাল টানি খাই হাতে কিচ্ছু নেই হাতে হুন্ডা চাইলে হুন্ডা চালায় উঠতে গরু সুরের লানি লাগে এ হুয়ে হাফ পেন দিয়ে হুন্ডা চালায় না সিটিং বর্তমানে আমার এই গ্রামে নাই রে ছোট্টলানে কো আছে এইগুলো ফেরেশতা তো মাশাআল্লাহ বুড়িয়ারা গেছে গো রে জোয়াইনারা গেছে গো দেখেন ছোট কাস্টমারের আঙ্গ কথাই ডি ক্যাসেট করতে আছে আল্লাহ জাল্লা শানু এগুলা কবুল করতে আছে আমরা চলে যাব দুনিয়া থেকে আমাদের স্মৃতিগুলা এরা বংশ পরম্পরায় বাণীগুলা পৌঁছাইব তাইলে নারী থেকে পুরুষ থেকে নারী ইনজেকশনের মাধ্যমে হওয়া জায়েজ নাই যে সমস্ত আম্মাজিদের সন্তান নাই আপনারা জরায়ু ভাড়া নিয়ে বা আপনারা এইভাবে টেস্ট টিউবের মাধ্যমে ওইভাবে আরেকজনের বীর্য সিমেন্ট এনে তারপরে আপনার এই ডিম্বাণু সিস্টেম করে পরাগায়ন করে এখানে করবেন না এটাও জেনা হবে খবরদার আল্লাহর ইচ্ছা আল্লাহ চায় আল্লাহ কয় খালাকা জাকারা ওয়াল উনসা বেড়া বেড়ি আয় বানাইছি আল্লাহকে ফাইজলামি লড়াইও না রো দেশ উল্টা লাইও আয় কারো করে হিজলা বানায় কারো করে বেড়া বানায় বেড়ি বানায় যারে চাই হোলা দি যারে চাই মাইয়া দি যারে চাই দুটোটা ক্রস করে দি যারে চাই ওয়াহুয়া আকিব তারে আয় বন্দা বানায় এতে আয় দি না সব খেলা আমার রব্বুর নাস খালেকুর নাস আমি মানুষের স্রষ্টা আমি মানুষের রব আল্লাহকে হাইজলামি লড়াচ্ছ নাউজুবিল্লাহ ভাগো ইউদি করলোকে হাইতাম ন এটি কত কিছু আইন লইয়া নে একটা তুই একটা বড়ি দে আঙ্গরে ইডি লইলে আগে যুদ্ধ আঙ্গ দেশ ঠিক কিনা মধ্যে দিয়ে আনছে কিতা মিল্ক ব্যাংক
যে বেডিকে দুধ বেশি ভাবি আর নার কিতা করি কত সিটার ইহুদিরা চা তারা চায় ভালো কাজ কি সুন্দর আগে ভালোর মধ্যে শু করে মানে শোরুমে বালাটা রাখে হরেক তোরে এসকারারটা ধরাই দেয় ম্যাডাম আপনার তো দুধ বেশি বাচ্চাটা খাই কুলে না দুধ দানের মতো কি শ্রেষ্ঠ দান আর হতে পারে না অমুকের ছোট ছোট সোনামণিদের মা মারা গেছে এ একটু মানবতার কল্যাণে এগিয়ে আসুন একটু দুধ পান করার তো কিভাবে আমরা দুধটা রেখে দিব আমাদের ফিড মিল্ক ব্যাংক আছে আপনি দান করেন রক্তদানের মতো তো এখন রসুল সাল্লামের কথা মা ইহরামু মিনাল নাসামে ইহরামু মিনাল রাদাতে তিন রকমের মহিলা হারাম বিয়ে করা হুরমতে মুসাহেরা হুরমতে নাসবি হুরমতে রাদঈ হ্যাঁ হুরমতে মুসাহারা মানে কিছু কিছু মহিলা বিয়ের কারণে হারাম এগুনের আর বিয়ে করতে ইচ্ছেন না যদি আপনার বড় বিয়ে করেন শালিরে আর বিয়ে করতে ইচ্ছেন না জ্যেষ্ঠ সরে হাইতেন না যদি ইতি কোনো রকম মরতে পারে তাহলে জ্যেষ্ঠ শখ হালি হোক হেতিরে করতে পারবেন ওর কথা কয় না আপনার ওয়াইফেরে করার পর আপনার শাশুড়ি আম্মারে করতে পারবেন না আমরা খালামনিরে করতে পারবেন না খালা শাশুড়ি এগুলো হইল হুরমতে মোসাহেরা আত্মীয় সম্পর্কের কারণে হুরমতে নসবি আমনের বংশে আপনার ফুফামনিরে বিয়ে করতে পারতেন না আপনার ফুফু আপনার বোন বাগনির ঘরে যে নাতিন আছে যত ঢকে ঢক পারতেন না এইভাবে মহিলাগুলো চিরতরে হারাম আর আছে কি হুরমতে রেদঈ দুগ্ধপানের কারণে কোনো মহিলার যদি আপনি দুধ পান করেন ওই মহিলার এই হাজব্যান্ডের সাথে যদি এগুলা মেয়ে হয় আর বিয়ে করতে পারবে না বা ওই স্বামী দুগ্ধবাপ এ মেয়েরে বিয়ে করতে পারবে না পরে যদি আপনার ঘরে ছেলে হয় তাহলে এই ছেলে মেয়ে এগারে বিয়ে করতে হইতো না বা দুগ্ধবাপের বাইও তারে বিয়ে করতে হইতো না তার বাতিজাও বিয়ে করতে হইতো না একুরেট হিসাব কে কয় আল্লাহ কে কয় তো এই মাইয়াইগার বেড়িগার দুধ দিয়ে আনি হোলাইগারে বা মাইয়াইগারে খাওয়াইলেন হাসপাতাল তো আনছেন দুধ ইয়ান ফিড মিল্ক ব্যাংকে তো আনছেন বালা কথা আনি দিয়ে আবার খাওয়াইছেন কে কত কার দুধ পান করলো আর তো খবর নাই তাইলে হোলাইগারে বা মাইয়াইগারে এবার যদি আল্লাহ না করে এবার কম দিয়ে বিয়ে হইলে তো এত করে আরামজাদা হইব ফ্রান্স জার্মান এতারা 100 জনের 60 জন হইলো আরামজাদা জারুগা পুরা পৃথিবী কয়েকশো কোটি জারুগা পুরি গেছে বই তাগো এই সমস্ত সিস্টেম হইলো আঙ্গভিত্তি ঢুকাইত মানে আর আমরা হিন্দু বৌদ্ধ আমরা মুসলমানেরা কিছু ঠিক আছি আঙ্গরও শেষ করি বললে ইহুদিরে এসব কাম করে হ্যাঁ আপ্রাণ চেষ্টা করতেছে হিন্দুদের মধ্যে ওইটা নাই তারা বংশমর্যাদাটাকে খুব দারুণভাবে সেভ করে আমি তাদের এই জিনিসটা লাইক করি তারা পর্দাফসিতে অনেক ভালো তাদের বংশে এই জন্য দেখবেন যে হিন্দুদের মাঝে এলিট শ্রেণী আছে আর্য আছে তারপরে তাদের মাঝে ব্রাহ্মণ যারা তারা তো আরো স্ট্রং বংশ আমি তাদের দীর্ঘায়ু কামনা করি তাদের হেদায়েত কামনা করি পরে আমিন তো ট্রান্সজেন্ডার নিয়ে আমার প্রিয় সরকার বাহাদুরের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে সুন্দর করে জিনিসটা নিষ্পত্তি করে দেন যাতে হই হুল্লোড় না হয় আমরা একটু শান্তি চাই আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লামের কোরআনের গলায় আর ছুরি চালাইতে চাই না কারণ রব যদি পুরাটা দেশ উল্টাই দেয় অশান্তি যদি দেয় মহামারী যদি দেয় তারপরে গৃহযুদ্ধ যদি দেয় সবাই তো আমরা কষ্ট পাবো ঠিক কিনা এই সে কোরআন সূরা আল আনকাবুত মাকড়াসা নামক সূরাতে আল্লাহ এই কথাগুলো বলছেন